নমস্কার। আজকে আমি সবার সাথে একটা পডকাস্ট শেয়ার করছি। এটা আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ। আজকে আমার পডকাস্টে অতিথি আছে আমার বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমি জয়ন্তী বন্দ্যোপাধ্যায় বিবাহসূত্রে মুখোপাধ্যায়, কিন্তু আসলে আমি এবং আমার বাবা দুজনেই কিন্তু ন্যাশনাল কংগ্রেসের যিনি ফাউন্ডার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ডাব্লিউসি ব্যানার্জির পরিবার। তো আমরা কংগ্রেস ফ্যামিলির প্রজন্ম হয়েও কেন আজ শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে কিছু বলতে এসছি সেটা লোকের কাছে অবাক লাগতেই পারে। কারণ এবছর ভোটেও কিন্তু আমি জোর গলায় বলছি যে আমি বিজেপিকে ভোট দিইনি, তৃণমূলকে তো দিইনি, কারণ কোনো দিনই কংগ্রেস ছাড়া কিছু ভাবতে পারিনি। যদিও নানা জায়গায় নানা কথা শুনেছি, কিন্তু এবার বাংলায় নবজাগরণ হয়েছে এবং 49 বছর পর বিজেপি আমাদের পশ্চিম বাংলায় রাজত্ব করতে এসেছে। কিন্তু কংগ্রেসেরই পুরনো দিনের অনেক মানুষজন তাদেরকে সমর্থন করছে। কেন করছে সেটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শের জন্য। কালকে আমার বাবা আমায় কিছু কথা বললেন, যেটা শুনে আমার মনে হলো যে এই কথাগুলো ভিডিওতে তুলে রাখা উচিত, এবং যেহেতু এখন অনলাইনের যুগ তাই সবাই দেখতেও পাবে, তো সেই জন্যেই আমার এই ভিডিওটা করা। শ্যামাপ্রসাদ মুখার্জি 7ই জুলাই 1901 সালে জন্মগ্রহণ করেন কলকাতাতে। তিনি ছিলেন আশুতোষ মুখার্জি, যাকে বাংলার বাঘ বলা হতো, তার পুত্র। এবার আমার বাবা আশুতোষ মুখার্জি সম্বন্ধে নিজে কিছু লিখেছেন, সেটা একটু পড়ে শোনাবেন। Sir Ashutosh Mukherjee was a great scholar. The people of our country honor and respect him. We do not forget about his great achievements. If we fail to show any respect and honor in case of Sri Ashutosh Mukherjee, there will be no value about his work. So we always love and respect him. Sri Shyamaprasad Mukherjee was son of শ্রী আশুতোষ মুখার্জি। হ্যাঁ, বাবা এটা নিজে লিখেছেন, পড়েছেন, আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই বয়সে আমার বাবার হাতের লেখা কত সুন্দর। আসলে সারা জীবন বাবা, এখনও ওনাকে বাড়িতে এই জন্য গণ্ডগোল হয় যে উনি সারাক্ষণ পেপার নিয়ে বসে থাকেন। মানে আমাদের আত্মীয় পরিজন যারা ওনাকে চেনে তারা খুব ভালো করেই জানেন যে উনি স্টেটসম্যান আর আনন্দবাজার এই সবই নিয়ে থাকেন। এখনও এখানে বম্বেতে এসে উনি কিন্তু, যেহেতু এখানে পাওয়া যায় না বাংলা পেপার, উনি কিন্তু টাইমস অফ ইন্ডিয়া রেগুলার, আর সেই বই নিয়েই বসে থাকেন, আর সাপ্তাহিক দেশ। তো আমার মনে হয় এই বই পড়াটা একটা মহাগুণ। তার কারণ হচ্ছে এগুলো পড়লে পরবর্তীকালেও এগুলো সম্বন্ধে মাথায় যেগুলো থেকে যায় সেগুলো আমাদের, মানে একজন মানুষ পরবর্তী প্রজন্মকে সেই শিক্ষাটা দিতে পারবে, যে শিক্ষা আমাদের শহর থেকে হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, এবার বাবাকে আমি বলবো যে বাবা যদি একটু আশুতোষ মুখার্জি এবং শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে কিছু বলে, যেগুলো কালকে বাবা আমাকে বলছিল, তাহলে সেই মূল্যবান তথ্যটা আমি সবার সাথে শেয়ার করতে পারছি। অনলাইনের এটাই সুবিধে, আগে যেগুলো আমরা পারতাম না। তো তুমি একটা কালকে বাবা বলছিলে যে আশুতোষ মুখার্জির কথা, উনি তো খুব শিক্ষিত মানুষ ছিলেন, ম্যাথামেটিশিয়ান ছিলেন, সেই ব্যাপারে একটু বলো। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে বলার আগে ওনার বাবা আশুতোষ মুখার্জি সম্বন্ধে একটু আমরা জেনে নিই। উনি একজন খুবই শিক্ষিত মানুষ ছিলেন। আমার বাবা একটা ছোট্ট ঘটনা বলবেন, যেটা অবশ্য উনি তখন স্টেটসম্যান থেকে পড়ে জেনেছিলেন। তো আমরা তো ইতিহাসটা এইভাবেই জানি, বই পড়ে অথবা নিউজ পড়ে, এবং তার ওপরেই আমাদের ভরসা করতে হয়, কারণ আমরা তো সেই ইতিহাসের যুগে বিলংস করতে পারি না, তাই সেটাকেই বিশ্বাস করে আমাদের চলা। তো বাবা বলো, তুমি যেটা বলছিলে। দাঁড়াও, বলতে বলতে তোমার বলো।
Sir Dasudhar Mukherjee was the GATE scholar and Vice Chancellor of Calcutta University. But one day he advised the teacher to solve the math, but that teacher failed to do so. Then you ask the teacher, when you do not solve the problem, how the student will do so. বাহ, আচ্ছা, এবার আসি ওনার সুযোগ্য ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি। এই ব্যাপারে একটা কথা বলার আছে। শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু প্রথমে জওহরলাল নেহরুর ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, কিন্তু ওনার যখন জওহরলাল নেহরুর সঙ্গে কোনো মতের অমিল হলো, তখনই উনি এই দলটা ছেড়ে নতুন একটা কিছু করতে জনসংঘ দল। আচ্ছা, জনসংঘ দল। এবার আমি শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে এত কিছু ডিটেলস বলে ভিডিওটা বাড়াবো না আপনাদের বোর করার জন্য, কারণ এখন উইকিপিডিয়া, গুগল, এআই সব আছে, যেখানে আপনারা ওনার জীবনী দেখে নিতে পারবেন। কিন্তু আমার যে উদ্দেশ্যে করা, যে কেন আমার হঠাৎ কংগ্রেস থেকে মনটা ভেঙে গেল যে কথাগুলো শুনে, আসলে এই একই ঘটনা ঘটেছিল আমাদেরও পূর্বপুরুষ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারও জীবনী থেকে আমি জেনেছি যে তিনি যে জাতীয় কংগ্রেস তৈরি করেছিলেন, সেখানেও দাদাভাই নৌরোজি এবং অনেকের সঙ্গে তার মতাদর্শ না মেলায় উনি কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন। উনি কিন্তু পাল্টি খাননি, অন্য কোনো দল করেননি। তাই আমরাও এই মুহূর্তে কংগ্রেসের যেসব খারাপ দিক দেখছি, সেগুলো দেখে আমাদের খারাপ লাগছে যে আমাদের বাঙালিদের উপরে উঠতে দেওয়া হয়নি। কিন্তু তা বলে আমরা অন্য পার্টিতে জয়েন করবো এরকম কোনো ব্যাপার না। আমরা রাজনৈতিক মানুষ নই, কিন্তু যারা এখনো পর্যন্ত তৃণমূলকে সমর্থন করছে আর বিজেপি সম্বন্ধে যা খুশি বলে যাচ্ছে এটা অবাঙালির দল, হ্যানা ত্যানা, তাদের জন্যই আমার এই ভিডিওটা করা। যে আমার বাবার মতো একজন বর্ষিয়ান মানুষ, তিনি যখন বলছেন, এবং তিনি পুরোপুরি কংগ্রেস যারা তৈরি করেছে সেই বাড়ির মানুষ, আর আমিও ছোট থেকে সেই আদর্শেই বড় হয়েছি, তাই জন্য আমি কয়েকটা আপনাদের বলছি যে কেন শ্যামাপ্রসাদ মুখার্জি বেরিয়ে গিয়েছিলেন। নেহেরু লিয়াকত চুক্তি 1950 বিরোধ, পাকিস্তানের সাথে হওয়া এই চুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। তার মতে এই চুক্তি পূর্ব পাকিস্তানের হিন্দু উদ্বাস্তুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল, যার ফলে তিনি নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। কাশ্মীর নীতি ও আর্টিকেল 370, জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদা এবং আলাদা পতাকা ও সংবিধানে তিনি কঠোর বিরোধী ছিলেন। এক দেশে দুই বিধান, দুই প্রধান নীতি তিনি মানতে পারেননি। সাংস্কৃতিক জাতীয়তাবাদ, তিনি একটি অখণ্ড ভারত এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে শক্তিশালী বিরোধী দল গড়তে চেয়েছিলেন, যা কংগ্রেসের মতাদর্শ থেকে ভিন্ন ছিল। ওই যে বললাম, সেই একই ব্যাপার আমাদের পরিবারেরও যিনি কংগ্রেস তৈরি করেছিলেন তিনিও বেরিয়ে গেছিলেন এই একই কারণের, মতের মিল না হওয়ায়। তিনি কংগ্রেসের বিকল্প হিসাবে একটি ডানপন্থী জাতীয়তাবাদী দল গঠন করতে চেয়েছিলেন। কিন্তু তাকে দমিয়ে রাখার জন্য কি করা হয়েছিল সেটা আমি কাল বাবার কাছে শুনলাম, এবং বাবাকে জিজ্ঞেস করলাম তুমি জানলে কী করে। বাবা বলল তখনকার সময় আনন্দবাজার এবং স্টেটসম্যানে এটা বেরিয়েছিল যে বাবা তুমি বললে যে ওনাকে কাশ্মীরের জেলে রাখা হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জিকে, ওনার সম্বন্ধে একটু কিছু বল। এটা অনেক দিনকার ব্যাপার। শ্যামাপ্রসাদ বাবুকে তখন জওহরলাল নেহরু সরকার মানে ওই ঠান্ডাতে কাশ্মীরে বাইরে রেখে দিয়েছিলেন। ওর এই কষ্ট দেখে শ্যামাপ্রসাদ মুখার্জির কী বল মা বলেছিলেন আমাকে ছেড়ে দিয়েছে। তখন উনি হ্যাঁ কি না কিছুই বলেননি, বললেন না ছাড়েনি এখনও। সেই শুনে ওর মা খুব দুঃখ পেয়েছিলেন। এই দুঃখতেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুটা বলা হয়েছিল যে হার্ট অ্যাটাক, আসলে তা নয়। বাবা যেটা বললেন সেটাই আমরাও দেখেছি যে প্রচণ্ড ঠান্ডা উনি সহ্য করতে পারেননি, তাই ওই কাশ্মীরেই জেলে তার মৃত্যু ঘটে এবং সেটাকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হয়।
তো পরপর কিছু ঘটনা আমাদের কংগ্রেস সম্বন্ধে একটা খারাপ মনোভাব সৃষ্টি করেছে, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকেও এইভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল। তার মানে কি, দিল্লির মসনদে যারা বসে তারা বাঙালিদের দমিয়ে রাখতে চায়, কারণ তারা জানে যে বাঙালিরা যদি আসে তাহলে কিন্তু তাদের বুদ্ধির সাথে, তাদের সততার সাথে কেউ দাঁড়াতে পারবে না। তাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে একটা আবেদন, আসুন 49 বছর পর লড়াই করে যারা এলো বিজেপির সরকার, আমরা একটু তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করি আমাদের রাজ্য, আমাদের দেশটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য। এর মধ্যে কিন্তু কোনো বিজেপি বলে আমি কোনো প্রচার করছি না, বাঙালি বলে। যে বাঙালিরা পরপর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি জাতীয় কংগ্রেস তৈরি করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি, এই 3 বাঙালির নামে আসুন আমরা এক হয়ে একটা নতুন পশ্চিমবঙ্গ তথা কলকাতা তথা ভারতবর্ষে বাঙালিদের যাতে সততা এবং গুণমানের বিচার হয় তার চেষ্টা করি, সমস্ত জাত পাত দল নির্বিশেষে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক আর শেয়ার করবেন, আর বাবাকেও অনেক ধন্যবাদ। নমস্কার।